মা, এটা তুমি কি রান্না করছো? দেখতে তো বিশাল টেস্টি লাগছে। আরে বাবা, আজকে আমি রান্না করছি কলা পাতায় কচুর লতি চিংড়ি মাছের পাতুরি। দেখ, দিয়ে দিলাম খানিকটা কুচনো পেঁয়াজ। এবার আমি এক একটা মশলা দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব। তুই আজকে এটা খাবি তো? হ্যাঁ, খাবো। আমি তো অপেক্ষাই করতে পারছি না, দেখে তো মনে হচ্ছে বিশাল টেস্টি হবে। আর একটু ঝাল ঝালও হবে। প্রথমে দিয়ে দিলাম রসুন বাটা, এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। দেখ, সর্ষেটা কিন্তু আমি শিলনোড়ায় বেটে নিয়েছিলাম, আমি কিন্তু মিক্সিতে বাটি না, বুঝেছিস তো? হ্যাঁ মা, আমি এসব জানি। তুমি খুবই এক্সারসাইজ করো এইগুলো দিয়ে। ও, তাই নাকি রে? এটা আমার এক্সারসাইজ। আচ্ছা, এবার দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা, একসাথে করে বেটে নিয়েছিলাম। মা, এটা খুবই ঝাল হবে না তো? কারণ আমার ঝাল খেতে একটু প্রবলেম হয়। না রে না, একটু ঝাল হবে, তুমি তবে ওই ঝালটুকু খেতে পারবি। এইবার দিয়ে দেবো এতে হলুদ বাটা। যদিও দেখ, এটা একটু ঝাল ঝাল না হলে খেতে অতটা ভালো লাগে না। আর বাঙাল রান্না একটু ঝাল হবে না? আর তুই বাঙালির ছেলে, একটু ঝাল খেতে শিখবি না তা হয়? আস্তে আস্তে তো শিখতে হবে। এবার দিয়ে দেব লবণ, দিয়ে খুব ভালো করে এটাকে মাখামাখি করে নেব। দেখ, এইবার দেব আমি এরপরে সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া কিন্তু এই রান্নাটা হবেই না। একদম ঠিক বলেছো মা, এবং সর্ষের তেলের গন্ধটাও তো খুবই ভালো আসছে। আমার তো মনে হচ্ছে তুমি খুবই ভালো রান্না করবে এটা। দেখা যাক, ট্রাই তো করছি, মনে তো হচ্ছে ভালোই হবে। আর বিশাল করে মাখামাখি করছি এটাকে, যেমন করে তোকে আমি মাখামাখি করি পড়াশোনা না পারলে। মাঝে মধ্যে যখন দুষ্টুমি করিস, তোকে যেমন করে আমি মাখি, মানে তোকে মারি মারি না, তোকে যখন আদর করি, ঠিক সেইভাবে। যাই হোক, দেখ আমার মাখাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। মা, তুমি এরকম কেন বললে কি আমি দুষ্টুমি করি? আমি তো একদম দুষ্টুমি করি না। না না বাবা, তুমি কি দুষ্টুমি করো নাকি? তুমি একটু মাকে জ্বালাও, এই আর কি। তুমি আমার ভালো ছেলে না, খুব ভালো ছেলে। যাই হোক, দেখ আমার মাখামাখি এখন কমপ্লিট হয়ে গেছে। এইবার করতে হবে আমাদের পরবর্তী স্টেপটা। এবার তুমি কি স্টেপ ফলো করবে মা, আমাকে একটু বলো। বলবো কেন? দেখ দেখ, দাঁড়িয়ে দাঁড়িয়ে এইবার একটা কলা পাতা নিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম। গ্যাসটাও অন করে দিয়েছি। আর খুব সামান্য পরিমাণে সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি কলা পাতায়। আবার সর্ষের তেল? এর মানে তো একটু তো ঝাল হবেই। সর্ষের তেলে আবার ঝাল হয় নাকি? তুই বলতে পারতি যে মা একটু বেশি অয়েলি হবে। না না বাবা, হবে না। আমি দেখ মাখামাখির সময় খুব কম তেল ব্যবহার করেছি। একদম ঠিক বলেছ মা, কিন্তু এটার গন্ধই এখন এরকম ভালো বেরোচ্ছে, খেতে তো আরো ভালো লাগবে। তুমি কি বলছো? সত্যি রে, গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। একটা কাঁচা সর্ষের তেল, সর্ষে বাটা, পেঁয়াজ, খুব সুন্দর গন্ধটা বেরিয়েছে। যাই হোক, এবার আমি কচুরলতিগুলোকে কলা পাতার মধ্যে দেখ খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। আর মা, এটা কি তুমি একটাই রান্না করবে? হ্যাঁ বাবা, এটা একটাই হবে। এটা পাতুরি তো, হয়তো ছোট ছোট করলেও করা যেত, কিন্তু না, আমি একটাতেই সব দিয়ে দিচ্ছি। আমরা কি এটা শেয়ার করে খাবো, মানে তিনজনে? ও মা, তুই একা খেতে পারবি নাকি? তাহলে তুই একাই খেয়ে নিস, আমরা নয় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। কিরে, বল কিছু। আমি কি বলবো, তুমি তো আমাকে এটা বলোনি আগে। আমি ভেবেছিলাম এটা আমি একাই খাবো। তাই ঠিক আছে, তুই একা খাবি আর আমরা দাঁড়িয়ে দেখবো। দেখ, এরপরে দিয়ে দিলাম আমি কলা পাতা। কলা পাতা দিয়ে ভালো করে ঢেকে এটাকে আমাকে বেশ কিছুক্ষণ ধরে রেখে দিতে হবে। মা, কতক্ষণ রাখবে? আমি তো অপেক্ষাই করতে পারছি না, আমার তো জিভে এক্ষুনি জল চলে আসছে। না না, এক্ষুনি জল আসলে হবে না বাবা, তার জন্য তোমাকে এখনো আধা ঘন্টা থেকে 45 মিনিট অপেক্ষা করতে হবে। আমি এতক্ষণ অপেক্ষা কিভাবে করবো? আমার তো খিদে পেয়ে যাবে। এইভাবে করবি? তোর এখনো স্নান হয়নি, তুই টুক করে স্নানটা করে আয়, আমি ততক্ষণ এটা ঢাকা দিয়ে তৈরি করে নিই। ঠিক বলেছো, আমি একটু ততক্ষণে চান করে আসি। বাহ, তোমার স্নানটাও হয়ে গেছে, এইদিকে চলে আয়, দেখ এটা দেখতে কেমন হয়েছে। মা, এটা কি ভালো লাগছে গো।
কি সুন্দর গন্ধ, খেতে তো আরো ভালো হবে। পুরো ড্রাই, দারুণ দেখাচ্ছে কিন্তু, বল। হ্যাঁ, এবং আমার চিংড়ি মাছ খেতেও খুবই ভাল লাগে, এর জন্য এটা আমার ফেভারিট রান্না হতে পারে। দেখ খেয়ে, আজকে তো এটা আমি প্রথম দিনই বানালাম, মনে হচ্ছে খেতে খুব ভালো হবে। চল, এটাকে আমি এবার থালায় সার্ভ করে নিই। বাহ, দারুণ করে, কিন্তু এটা করার সময় খুব আস্তে করে করতে হবে, কেন? কিন্তু মা, তুমি একটু তাড়াতাড়ি কেন করছো না? আমার তো খিদে পেয়ে গেছে, এবং তুমি না যদি বাবা। তাড়াতাড়ি করো তাহলে আমি আরো তাড়াতাড়ি খেতে পারবো। না কি না বাবা, সুন্দর দেখতে লাগছে। তুমি আমার কথাটা শোনো। হ্যাঁ, এটা বলো মা। খুব আলতো হাতে কড়াই থেকে নামিয়ে নিতে হবে, নয়তো এত কষ্টের ফলটা আমার নষ্ট হয়ে যাবে। দেখ, কলা পাতায় দেখতেও কি সুন্দর লাগছে। একদম ঠিক বলেছো গো মা, গন্ধটাও একদম সুন্দর। চিংড়ি মাছগুলো তো একদম মনে হচ্ছে যেন কি টেস্টি খেতে লাগবে। নে, আমার রান্নাটাও হয়ে গেছে। এইবার চল, তোকে গরম গরম ভাতে মেখে খাইয়ে দিই। তুই নিজেই খেয়ে নিস, আজকে আর আমি তোকে খাইয়ে দেবো না। কেমন লাগছে বল দেখতে? মনটা যেন খুশিতে ভরে যাচ্ছে। মা, তুমি কেন বললে কি তুমি আমাকে খাইয়ে দাও? আমি তো রোজ খাই, তুমি আমাকে কবে খাইয়ে দাও? না না, তুমিই রোজ খাও।